প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ থেকে পাঠ 4, 5, 6 এবং 7 অধ্যায়। মানবপুত্র, তুমি এবার একটা ইট নিয়ে এসে নিজের সামনে রাখো। তার গায়ে একটি শহরের নকশা, জেরুসালেমের নকশা খোদাই করে রাখো। তারপর নকশায় শহরটির অবরোধের ছবিটিও দেখাও। তার চারপাশে গেঁথে তোলো অবরোধের প্রাচীর, তার সামনে গড়ে তোলো অবরোধের বাঁধ, বসাও যত সৈন্য শিবির, আর এখানে ওখানে শহরটির চারপাশে রাখো প্রাচীরে ধাক্কা মারার যত গুড়ি। তারপর লোহার একটি তাওয়া নিয়ে এসে তোমার ওই শহরটি মাঝখানে তা এমনভাবে দাঁড় করিয়ে রাখো তা যেন লোহারই তৈরি প্রকার। তারপর সেদিকেই মুখ করে থাকো, তাতে বোঝা যাবে শহরটি অবরুদ্ধ। তুমি নিজেই তা অবরোধ করে আছো। তোমার এই কাজ ইসরায়েলের বংশের মানুষদের সামনে একটি নিদর্শন হয়ে থাকুক। তারপর তুমি বাপাস দিয়ে শুয়ে পড়ো। ইসরায়েল বংশের সব অপরাধের বোঝা ওই বাপাসের উপরই চাপিয়ে দাও। যতদিন তুমি ওইভাবে শুয়ে থাকবে ততদিন তোমাকে তাদের সেই অপরাধের বোঝা বইতে হবে। আমি নির্ধারিত করে রেখেছি যে যত বছর ধরে তারা অপরাধ করেছে ততদিন ধরে তোমায় অমনভাবেই থাকতে হবে। 390 দিন ধরে তোমাকে ইসরায়েল বংশের অপরাধের বোঝা বইতে হবে। এই পর্ব শেষ করার পর এবার তোমাকে শুতে হবে ডান পাশে ফিরে। এবার তোমাকে 40 দিন ধরে জুদা বংশের সব অপরাধের বোঝা বইতে হবে। আমি নির্ধারিত করে রেখেছি যে বছর পিছু একদিন হিসেবে তা বইতে হবে। তারপর তোমাকে ওই অবরুদ্ধ জেরুসালেমের দিকে মুখ করে আস্তিন গোটানো হাতটা তুলে জেরুসালেমের বিরুদ্ধে প্রাবক্তিক বাণী ঘোষণা করতে হবে। জেনে রাখো, আমি তোমাকে দড়ি দিয়ে বেঁধে রাখবো, যাতে তুমি তোমার সে অবরোধের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এপাশ ওপাশ করতে না পারো। তুমি এখন গম, জব, বরবটি, মুসুরি, বাজরা আর মোটা গমের দানা জোগাড় করে আনো। ওগুলো একই পাত্রে রেখে দাও। পরে ওগুলো দিয়ে নিজের জন্য রুটি তৈরি করে নিও। যতদিন তুমি ওইভাবে পাশ ফিরে শুয়ে থাকবে সেই 390 দিন ধরে তোমাকে তাই খেয়ে থাকতে হবে। দিনে 20 শেকেলে ওজনের খাবারই খেও তুমি। খেও নির্দিষ্ট সময় অন্তর। জলও মেপে খেও, দিনে 1 হিনের 6 ভাগের 1 ভাগ করে। আর তা খেও নির্দিষ্ট সময় অন্তর। জবে চাপাটির মতোই চাপাটি করে তোমার খাবার খেও তুমি। গুয়ের ঘুঁটে জ্বালিয়ে তা সকলের সামনে সেঁকে নিও। ভগবান এবার বললেন, দেশ ছাড়া করে ইসরায়েলীয়দের আমি বিজাতিদের মধ্যে যেখানে পাঠিয়ে দেব সেখানে তাদের ওই রকম অসুচি খাবারই খেতে হবে। আমি তখন বললাম, দোহাই প্রভু ভগবান, আমি কিন্তু নিজেকে কোনোদিন অসুচি করিনি। ছেলেবেলা থেকে আজ পর্যন্ত এমন কোনো পশুর মাংস কখনো খাইনি যা আপনা থেকে মরে গেছে বা বন্য পশুর আক্রমণে মরেছে। দূষিত কোনো মাংস ব্যবহার করো, তার আগুনে তোমার রুটি সেঁকে নিও। তিনি আরো বললেন, জেনে রাখো মানবপুত্র, আমি এবার জেরুসালেমে খাদ্যের সমস্ত সংস্থান বন্ধ করে দেব। লোকেরা ওজন করে অন্তরে উদ্বেগ নিয়ে অল্প করেই খাবে। তারা জল খাবে মেপে মেপে, অন্তরে হতাশা নিয়ে। তখন তো খাবার ও জলের খুবই অভাব দেখা দেবে। তারা তখন হতাশা চোখে একে অন্যের দিকে তাকিয়ে থাকবে। তারা তো নিজেদের অপরাধের জন্য ক্রমে জীর্ণশীর্ণ হয়ে পড়বে। মানবপুত্র, তুমি এবার একটি ধারালো ছুরি জোগাড় করে আনো। সেটিকে নাপিতের খুরের মতো ব্যবহার করো। নিজের মাথার চুল ও দাড়ি কামিয়ে ফেলো। তারপর একটা দাড়িপাল্লা নিয়ে ওই চুল দাড়ি ওজন করে ভাগ করে ফেলো। অবরোধের দিনগুলো শেষ হলে তুমি শহরটির মাঝখানে ওই চুল দাড়ির 3 ভাগের 1 ভাগ আগুনে পুড়িয়ে ফেলো। আরেকটি ভাগ নিয়ে গিয়ে তা ছুরি দিয়ে কুচি কুচি করে শহরের চারপাশে ফেলো। তো তারপর বাকি ভাগটি হাওয়ার মুখে ফেলে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিও। আর আমি তখন খাপ থেকে তলোয়ারে খুলে ওগুলোর পিছু পিছু তাড়া করব। তবে হ্যাঁ, তুমি ওগুলোর কিছু কিছু নিয়ে তোমার পোশাকের খাজে খাজে রেখে দিও। পরে আবার ওইগুলো কিছুটা নিয়ে আগুনে ফেলে দিও। আগুনে পুড়িয়েই ফেলো। আগুন তখন সেখান থেকে গোটা ইসরায়েল বংশের দিকে ছুটে যাবে। প্রভু ভগবান একথা বলেছে। এই যে জেরুসালেম, আমি তো একে বিজাতীয়দের কাছে যে দেশের মাঝখানে স্থান দিয়েছিলাম, অন্য যত দেশ দিয়ে আমি তো একে ঘিরেই রেখেছিলাম। অথচ একে না বিজাতীয়দের চেয়েও বেশি নষ্টামি করে আমার যত নিয়ম নীতির বিরুদ্ধে বিদ্রোহ করছে, চারপাশে ওইসব দেশের মানুষদের চেয়েও আমার যত বিধিনির্দেশ বেশি করে অমান্য করছে। হ্যাঁ, সে আমার সব দেশের চেয়েও আমার যত বিধিনির্দেশ নিয়মিত অগ্রাহ্য করেছে, আমার বিধিনির্দেশ পথে চলতেই যায়নি। আর তাই তো প্রভু ভগবান একথা বলেছেন, তোমরা তো চারপাশের বিজাতীয়দের চেয়ে বেশি অবাধ্য হয়েছ। আমার বিধিনির্দেশ পথে চলতে চাওনি, আমার নিয়ম নীতি পালন করনি, এমনকি চারপাশের বিজাতীয়দের
নিয়ম নীতিও পালন করনি। তাই একথা বলেছেন স্বয়ং প্রভু ভগবান। তুমি জেনে রেখো, আমি নিজেই এবার তোমার বিরোধিতা করব। আমি যে দণ্ডাদেশ দিয়েছি এখন তোমার মাটিতে বিজাতীয়দের চোখের সামনে, তা আমি বলবৎ করব। তোমার ওসব জঘন্য ক্রিয়াকাণ্ডের জন্য আমি তোমার এমন দশায় করব, আগে যা কখনো করিনি, পরেও যা আর কখনো করব না। তাই তোমার ওখানে পিতামাতারা তাদের সন্তানেরা তাদের মৃত পিতামাতাদের মাংসই আবার খাবে। তোমাকে তোমার পাওনা শাস্তি দেব আমি। তারপর তোমার অবশিষ্ট সমস্ত লোককে আমি চারিদিকে হাওয়ার মুখে ফেলে দিয়ে উড়িয়ে দেব। তাই নিজের অস্তিত্বের দিব্যি দিয়েই বলছি আমি, একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তুমি যখন তোমার ওইসব কদর্য বিগ্রহ বসিয়ে ওইসব জঘন্য ক্রিয়াকাণ্ড চালিয়ে আমার পুণ্য স্থানটিকে কুলুষিত করেছ, আমিও কিন্তু তোমাকে কেটে ছেটে ফেলে দেব। দয়ার চোখে দেখবো না তোমায়, কোনো করুণায় দেখাবো না। তোমার 1/3 মানুষ তোমারই বুকে সেদিন মারা পড়বে মহামারীতে, কিংবা প্রাণ হারাবে দুর্ভিক্ষে। 1/3 মানুষ তোমার চারপাশে মাটিতে লুটিয়ে পড়বে তলোয়ারের কোপে। আর শেষ ভাগের মানুষদের আমি একদিক ওদিক বেয়ে যাওয়া হাওয়ার মুখে ফেলে দিয়ে উড়িয়ে দেব। আর তখন খাপ থেকে তলোয়ার খুলে তাদের পিছু পিছু তাড়া করব। তাদের উপর আমার সমস্ত ক্রোধ জ্বলতে দেব আমি, আমার রাগের আশ মিটিয়ে নেব আমি, তবেই তো শান্তি পাবো মনে। আর আমি যখন এভাবে তাদের ওপর আমার সমস্ত রাগ জ্বলে উঠতে দেব, তখন তারা বুঝতেই পারবে যে আমি ভগবান প্রেমের অভিমানে এ কথা বলেছি। যত প্রতীক মানুষের চোখের সামনে আমি তোমাকে করে তুলবো চারিদিকের বিজাতীয়দের মাঝখানে ধ্বংসস্তূপেরই মতো, করে তুলবো সবার লাঞ্ছনারই পাত্র। ক্রুদ্ধ রুষ্ট হয়ে তীব্র তিরস্কার করে আমি যখন তোমার পাওনা শাস্তি তোমায় দেব, তখন তোমার চারিদিকের ওই বিজাতীয়দের কাছে তুমি হয়ে উঠবে অসম্মান ও লাঞ্ছনারই পাত্র, হয়ে উঠবে মূর্তিমান কোনো শিক্ষারই মতো, বিভীষিকারই মতো। স্বয়ং ভগবান আমি একথা বললাম। আমি যখন তোমাদের লক্ষ্য করে ছুড়ব দুর্ভিক্ষের সেই মারাত্মক তীরগুলো, যেগুলো ধ্বংসই ডেকে আনে, হ্যাঁ, তোমাদের ধ্বংস করতেই ছুড়ব সেগুলো, তখন তো দিনের পর দিন দুর্ভিক্ষের ক্লেশ বাড়িয়ে তুলব আমি। তোমার খাদ্যের সমস্ত সংস্থান বন্ধ করে দেব। তোমাদের বিরুদ্ধে দুর্ভিক্ষ আর বন্য যত পশুকে পাঠিয়ে দেব আমি। তারা তো এসে সন্তানহীন করে ফেলবে তোমার। মহামারী আর রক্তারক্তি তোমার সর্বত্র ছড়িয়ে পড়বে। তোমার উপর আমি নামিয়ে আনবো তলোয়ারের আঘাত। স্বয়ং ভগবান আমি একথা বললাম। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, তুমি এবার ইসরায়েলের পর্বতগুলির দিকে মুখ করে তাদের বিরুদ্ধে প্রাবক্তিক বাণী ঘোষণা করো। এই কথা বলো, ওহে ইসরায়েলের যত পর্বত, প্রভু ভগবানের বাণী শোনো তোমরা। প্রভু ভগবান যত পাহাড় পর্বত, গিরিখাত ও উপত্যকা লক্ষ্য করে একথা বলেছেন, জেনে রাখো, আমি এবার তোমাদের উপর নামিয়ে আনবো তলোয়ারের আঘাত। তোমাদের ওই যত উচ্চ পূজন স্থান ছাড়খাড় করে দেব আমি। তোমাদের যত পূজা দেবী তছনছ করে দেয়া হবে, যত ধূনাবেদী ভেঙে ফেলা হবে। তোমাদের ওই কতল হওয়া লোকগুলোকে তোমাদের ওই ইতর বিগ্রহগুলোর সামনে এনে ফেলে দেব আমি। হ্যাঁ, ইসরায়েলীয়দের ওই মৃতদেহগুলো তাদের ইতর যত বিগ্রহের সামনে রেখে যাব আমি। তোমাদের হাড়গুলো তোমাদের যত পূজাবেদীর চারপাশে ছড়িয়ে রাখবো। তোমরা যেখানেই বসবাস করো সেখানকার শহরগুলো ধ্বংস করা হবে, সেখানকার উচ্চ যত পূজন স্থান বিনষ্ট করা হবে। এভাবে তোমাদের ওইসব পূজাবেদী ভেঙে গুড়িয়ে ফেলা হবে। তোমাদের ওইসব ইতর বিগ্রহ ভেঙে টুকরো টুকরো করে ফেলা হবে, নিশ্চিহ্নই করে দেওয়া হবে। তোমাদের ওইসব ধূনাবেদী চূর্ণ বিচূর্ণ করা হবে। তোমরা ওই যা কিছু গড়ে তুলেছিলে সবে বিলুপ্ত হয়ে যাবে। তোমাদের মাঝখানে সেদিন কত মানুষ কতল হয়ে লুটিয়ে পড়বে। তোমরা তখনই তো বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। আমি অবশ্যই কিছু লোককে অবশিষ্ট রাখবো তখনও। তোমাদের যখন অন্য দেশে ছড়িয়ে দেওয়া হবে, তখন সেখানে বিজাতীয়দের মাঝখানে তলোয়ারের আঘাত থেকে উদ্ধার পাওয়া তোমাদের একদল মানুষ থেকে তা যাবে। সেদিন ওই যে বিজাতীয়দের দেশে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে, সেখানে উদ্ধার পাওয়া তোমাদের সব লোক আবার আমার কথা মনে করবে। তাদের ব্যভিচারী হৃদয় আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল বলে তাদের দুচোখ ব্যভিচারী দৃষ্টিতেই তাদের ওইসব ইতর বিগ্রহের দিকে তাকিয়েছিল বলে আমার নিজের হৃদয় যে কত ভেঙে গিয়েছিল সে কথা মনে পড়বে তাদের। ওইসব জঘন্য ক্রিয়াকাণ্ড করে তারা যা কিছু অন্যায় করেছে তার জন্যে তারা নিজেদের ঘৃণার চোখেই দেখবে। তখন সেদিন তারা তো বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। বুঝতেই পারবে আমি যে তাদের অমঙ্গল ঘটানোর কথা বলছি এখন তা বিনা কারণে নয়।
প্রভু ভগবান একথা বলেছেন। এই যে ইসরায়েল বংশের মানুষেরা তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারীর কোপে শীঘ্রই মাটিতে লুটিয়ে পড়বে, তাদের অমঙ্গলের ওইসব জঘন্য অনাচারের জন্য তুমি এখন বারবার হাতে হাত ঠোকো, মাটিতে পা ঠোকো আর হায় হায় এই কথা বলতে থাকো। যে দূরে রয়েছে মহামারীতেই মরতে হবে তাকে, যে কাছে রয়েছে তলোয়ারের কোপেই সে লুটিয়ে পড়বে, আর যে তখন বেঁচে যাবে, রক্ষা পাবে, শেষে দুর্ভিক্ষের মরতে হবে তাকে। এইভাবে তাদের উপর আমার সমস্ত রাগ জ্বলে উঠতে দেব আমি। তোমাদের মধ্যে যাদের কতল করা হবে তাদের মৃতদেহ যখন পড়ে থাকবে, তাদের ও সব ইতর বিগ্রহের মাঝখানে, তাদের সব পূজাবেদীর চারপাশে, যত উঁচু উঁচু পাহাড়ের পর্বতে চূড়ায় চূড়ায় ডালপালা মেলে দেওয়া যত গাছের ছায়া, পাতায় ভরা যত তারপিং গাছের তলায়, সেই সব জায়গা যেখানে তারা তাদের ইতর বিগ্রহগুলোর সম্মানে স্নিগ্ধ সুগন্ধ আনা অর্ঘ্য দিয়ে যেত, তখনই তো তোমরা বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। যেদিন তাদের শাসন করতে হাত তুলব আমি, তারা মরুভূমি থেকে শুরু করে রিবলা পর্যন্ত সেখানেই বসবাস করবে। সে গোটা দেশটায় করে তুলব জনশূন্য বিনষ্ট একটা দেশ। তারা তখনই তো বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। মানবপুত্র এই কথা বলল। ইসরায়েল দেশের উদ্দেশ্যে প্রভু ভগবান বলেছে, এখন এই তো সেই শেষের সময়টি, দেশের চারদিকে জুড়ে তো আসছে সেই শেষের সময়টি। এবার তোমরা সবকিছুরই শেষ হয়ে যাবে। তোমার বিরুদ্ধে আমার ক্রোধের লাগামটা ছেড়ে দেব আমি। তোমার আচরণ অনুসারে আমার বিচার করব আমি। তোমার ওসব জঘন্য ক্রিয়াকাণ্ডের যোগ্য প্রতিফলই দেব তোমায়। দয়ার চোখে দেখব না তোমায়, কোনো করুণাই দেখাবো না। হ্যাঁ, এবার তোমার আচরণের যোগ্য প্রতিফল দেবই আমি। তোমার ওই জঘন্য যত ক্রিয়াকাণ্ড তোমার মধ্যে তো চলতেই থাকবে। তখনই তুমি বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। স্বয়ং প্রভু ভগবান একথা বলেছে। কি অমঙ্গল! এবার অমঙ্গলের পর অমঙ্গল ঘটতে চলেছে। শেষের সময় আসছে, আসছে শেষেরই সময়। সেই সময়টি তোমাকে আঘাত হানতে উদ্যত। এই তো সে আসছে, সেই দিনটি এলো বলে। পর্বতে পর্বতে এখন আনন্দ নয়, ছড়িয়ে পড়েছে ভয়ের মততা। আমি এবার তোমার উপর আমার রোষ ঢালতে চলেছি। তোমার উপর আমার সমস্ত রাগ জ্বলে উঠতে দেব আমি। তোমার আচরণ অনুসারে তোমার বিচার করব। তোমার ওসব জঘন্য ক্রিয়াকাণ্ডের যোগ্য প্রতিফলই দেব আমি। এখন দয়ার চোখে দেখব না কিছু, কোনো করুণাই দেখাবো না। তোমাদের আচরণের যোগ্য প্রতিফল দেব আমি। তোমাদের ওই জঘন্য যত ক্রিয়াকাণ্ড তোমাদের মধ্যে তো চলতেই থাকবে। তখনই তোমরা বুঝতে পারবে স্বয়ং ভগবান আমি এমন আঘাত আনছি। এই দেখো সেই দিনটি, যে পরিণাম ঘটার কথা তা ঘটতেই চলেছে, যা হবার কথা তা হতেই চলেছে। শাখায় আজ কুড়ি ধরেছে, দাম্ভিকতা ফুটে উঠেছে, নৈরাজ্য আজ নষ্টামির হাতিয়ারের হয়ে উঠেছে। এরপর ওদের আর কিছুই থাকবে না। ওদের ওই বিপুল জনসংখ্যা, ওদের ওই ধনসম্পদ, ওই মান মর্যাদা কিছুই থাকবে না। সেই সময়টি আসছে এখন, সেই দিনটি প্রায় এসেই পড়েছে। এমন কিছু কিনে কেউ যেন আনন্দ না করে, কোনো কিছু বিক্রি করে কেউ যেন দুঃখও না করে। কেননা ঐশ আক্রোশের আঘাত দেশের অগণিত মানুষের সবারই ওপর নেমে আসবে এবার। তখন যে যা বিক্রি করেছে সে কিন্তু জীবিত থাকতে আর তা ফিরে পাবার কোনো সুযোগ পাবে না। কেননা এই দিব্য দর্শনে যা বলা হয়েছে তা তো দেশের অগণিত মানুষের সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আর তার অনাত্ম হবে না। তাদের যে অপরাধ হয়েছে তার জন্য তারা কেউই নিজের প্রাণ রক্ষা করতে পারবে না। তারা রণতৌর্য বর্জিয়েছে, সমস্ত আয়োজন সেরে ফেলেছে, কেউই কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে না। কেননা আমার আক্রোশের আঘাত দেশের অগণিত মানুষের সবারই ওপর নেমে আসছে এখন। বাইরে তলোয়ারের ভেতরে মহামারীর আর দুর্ভিক্ষ। পল্লীর প্রান্তরে যে রয়েছে সে মরবে তলোয়ারের আঘাতে, আর নগরের মধ্যে যে রয়েছে দুর্ভিক্ষ মহামারী গ্রাস করবে তাকে। যারা প্রাণে বেঁচে যাবে তারা তো পালিয়ে যাবে, পাহাড়ি পর্বতে গিয়ে থাকবে তারা। উপত্যকার কপতেরই মতো করুণ ডাক তুলে তারা তখন সবাই মিলে যে যার অপরাধের জন্য হাই হাই করতে থাকবে। ক্রমে দুর্বল নির্জীব হয়ে পড়বে প্রতিটি হাত, প্রতিটি জানো হয়ে পড়বে যেন জলেরই তৈরি কোনো কিছু। তারা কোমরে জড়িয়ে রাখবে লোমের কাপড়। মহাভীতিতে আচ্ছন্ন হবে তারা। তাদের প্রত্যেকের মুখ লজ্জায় লাল হয়ে যাবে। তারা প্রত্যেকেই মাথা মুড়িয়ে নেবে। নিজেদের যত রূপ তারা বাইরে ফেলেই দেবে। তাদের সোনা তাদের কাছে হয়ে উঠবে ত্রাসিক্ত কোনো কিছুরই মতো। ভগবানের সেই মহাক্রোধের দিনে তাদের ওই রূপ, ওই সোনা তাদের তো বাঁচাতে পারবে না। সেদিন তারা নিজেদের ক্ষুধা মেটাতে পারবে না, পেট ভরে খেতে পাবে না। তারা ওই সোনার উপর জন্যই তো তারা অমন অপরাধের পথে গিয়ে পড়েছে। তাদের ওই সুন্দর যত গয়নাগাটি নিয়ে কত গর্বই না ছিল তাদের।
তারা তো ওগুলোকে গড়িয়েই তাদের ওইসব জঘন্য দেবমূর্তি, ওইসব কদর্য বিগ্রহ তৈরি করেছিল। তাই ওইগুলোকে আমি তাদের কাছে শ্রাপসূত্র কোনো কিছুরই সমান করে তুলবো। ওইগুলোকে লুট করে জিনিস হিসাবে, ভিনজাতির যত লোকের হাতে কেড়ে নেওয়া জিনিস হিসাবে পৃথিবীর যত দুর্জনের হাতে তুলে দেব আমি। আর ওরাই তখন ওগুলোর মর্যাদা নষ্ট করে দেবে। সেদিন আমি তাদের দিকে আর না তাকিয়ে মুখ ফিরিয়েই থাকবো। আমার এত প্রিয় এই স্থানটির মর্যাদা তখন নষ্ট করা হবে। যত দস্যু ভেতরে ঢুকে পড়বে এই স্থানটির মর্যাদা নষ্টই করে দেবে। এখন একটা শেকল তৈরি করে রাখো তুমি। এই গোটা দেশটা তো আজ রক্তপাতের অপরাধে অপরাধী হয়ে আছে। এই নগরের সর্বত্রই তো নৈরাজ্য চলছে। আমি এবার সবচেয়ে দুর্বৃত্তের বিজাতীয়দের এখানে নিয়ে আসবো। তারা লোকেদের বাড়িঘর দখল করে নেবে। ওই যত শক্তিশালী অহংকারের আমি নস্যাৎ করে দেব। ওদের ওই যত দেবালয়ের মর্যাদা নষ্টই করা হবে। মহা সন্ত্রাসের সময় ঘনিয়ে আসছে। ওরা শান্তি পেতে চাইবে বটে, কিন্তু তা পাবে না ওরা। দুর্বিপাকের পর দুর্বিপাক, কুসংবাদের পর কুসংবাদ আসতেই থাকবে। ওরা তখন প্রবক্তার মুখ থেকে দিব্য দর্শনের কথা শোনবার জন্য বৃথায় পিড়াপিড়ি করবে। কোনো যাজক আর ঐশ্য বিধানবাণীর অর্থ বোঝাতে পারবে না। কোনো প্রবীণ আর পরামর্শ দিতে পারবে না। রাজা সেদিন শোকবিধি পালন করবে, নৃপতি পরিধান করবে নৈরাজ্যের স্বাদ। দেশের লোকদের হাতগুলি কাঁপতে থাকবে। তাদের আচরণ অনুসারে তাদের বিরুদ্ধে উচিত ব্যবস্থায় নেব আমি। তাদের বিচার নীতি অনুসারে তাদের বিচার করব। তখন তারা তো বুঝতেই পারবে আমি স্বয়ং ভগবান। বেনশিরা গ্রন্থ থেকে পাঠ, 28 অধ্যায়, 1 থেকে 12 পদ। যে প্রতিশোধ নেয় তার ওপর নেমে আসবে প্রভুরই প্রতিশোধ। প্রভু যে তার প্রতিটি পাপের নিখুঁত হিসাব রাখেন। প্রতিবেশীর যা কিছু অন্যায় তা ক্ষমাই করো তুমি। তাহলে যখন প্রার্থনা করবে তোমার নিজের পাপও মার্জনা করা হবে। মানুষ যদি মনের মধ্যে অন্যের প্রতি ক্রোধ পুষে রাখে, তাহলে সে কি প্রভুর কাছে চাইতে পারে নিজের নিরাময়? যে লোক তারই মতো মানুষ, যদি তার প্রতি তার না থাকে কোনো দয়া, তবে সে নিজের পাপের ক্ষমা চাইতে পারে কি? যদি তুচ্ছ মানুষ হয়েও সে মনের মধ্যে আক্রোশ পুষে রাখে, তবে কেই বা ক্ষমা করবে তার পাপ? তোমার সেই শেষের কথা মনে রেখো তুমি, না আর বিদ্বেষ করো না। মনে রেখো সেই অবক্ষয়ের কথা, সেই মৃত্যুর কথা, আর নিষ্ঠার সঙ্গেই ঐসব আদেশ পালন করো তুমি। মনে রেখো সেই সব আদেশ। না, প্রতিবেশীর ওপর কোনো আক্রোশ রেখো না। মনে রেখো পরাৎপরে সেই মহাসন্ধির কথা। না, পরের অপরাধ তুমি দেখেও দেখো না। ঝগড়া বিবাদ এড়িয়েই চলো, তাহলে তোমার পাপের মাত্রাও কমবে। যে সহজে চটে যায় সে তো বিবাদ বাধায়। পাপী এসে বন্ধুতে বন্ধুতে অশান্তি বাধায়। যেখানে সদ্ভাব ছিল সেখানে সে জাগিয়ে তোলে বিরোধ বিভেদ। আগুনে যেমন জ্বালানি চাপিয়ে দেওয়া হয়, আগুনও সেই মতোই জ্বলে। ঝগড়ার সময়ে মানুষের জেদ যত বেশি হয়, ঝগড়া ততই উগ্র তিক্ত হয়। যার শক্তি যতখানি হয়, তার ক্রোধের মাত্রাও ততখানি হয়। যার সম্পদ যতখানি হয়, তার আক্রোশও ততই তীব্র হয়। কলহ হঠাৎ বাঁধলে যেন একটা অগ্নিকাণ্ড হয়। বিবাদ হঠাৎ শুরু হলে রক্তারক্তি কাণ্ডই হয়। একটা স্ফুলিঙ্গের ওপর ফুঁ দিলে তা জ্বলে ওঠে, থুতু দিলে তা নিভে যায়। একই মুখ এই দুটোই ঘটায়। মঙ্গল সমাচার 11 অধ্যায় 28 থেকে 57 পদ। এই কথা বলার পর তিনি আবার বাড়ি ফিরে গেলেন। সেখানে তার বোন মারিয়াকে ডেকে তিনি নিচু গলায় তাকে বললেন, গুরুদেব এসেছেন, তিনি তোমাকে ডাকছেন। এই কথা শুনেই মারিয়া তাড়াতাড়ি উঠে পড়লেন। যিশুর কাছে চলে এলেন তিনি। যিশু তখনও গ্রামের মধ্যে আসেননি। মার্থা যেখানে তার সঙ্গে দেখা করেছিলেন, তিনি তখনও সেখানেই রয়েছেন। এদিকে বাড়ির মধ্যে যেসব ইহুদি মারিয়ার সঙ্গে ছিল ও তাকে সান্ত্বনা দিচ্ছিল, তারা যখন দেখলো কেমন করে তাড়াতাড়ি উঠে তিনি বেরিয়ে গেলেন, তখন তারা তার অনুসরণ করলো। তারা মনে করলো তিনি নিশ্চয়ই সমাধিস্থানে চোখের জল ফেলতে যাচ্ছেন। যিশু সেখানে দাঁড়িয়েছিলেন। মারিয়া যখন সেখানে এসে তাকে দেখতে পেলেন, তখন তার পায়ে লুটিয়ে পড়ে তিনি বললেন,
প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। যিশু যখন দেখলেন মারিয়া কাঁদছেন এবং তার সঙ্গে যে ইহুদি এসেছে তাদেরও চোখে জল, তখন একটা বুক ফাটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি গভীরভাবে বিচলিত হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় রেখেছো তাকে? তারা বলল, আসুন প্রভু, দেখবেন, আসুন। এবার যিশু কেঁদে ফেললেন। ইহুদিরা বলল, দেখো, উনি তাকে কত ভালোবাসতেন। কিন্তু তাদের কয়েকজন বলল, উনি তো সেই অন্ধ লোকটির চোখ খুলে দিয়েছিলেন। লাজারকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য উনি কি কিছু করতে পারতেন না? যিশু আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি এবার সমাধিটির কাছে গেলেন। সমাধিটি ছিল ছোট গুহার মতো একটি জায়গা। তার মুখে একখানা পাথর খাড়া করে রাখা ছিল। যিশু বললেন, পাথরটা সরাও। মৃত লাজারের বোন মার্থা বলে উঠলেন, প্রভু, আজ তো 4 দিন হয়ে গেল, এতক্ষণে নিশ্চয় ভিতরে দুর্গন্ধ হয়ে থাকবে। উত্তরে যিশু বললেন, আমি কি তোমাকে বলিনি যে বিশ্বাস থাকলে তুমি পরমেশ্বরের মহিমা দেখতে পাবে? তখন তারা পাথরখানা সরিয়ে ফেলল। আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে যিশু এবার বলেন, পিতা, আমার প্রার্থনা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্য জানতাম যে তুমি সর্বদাই আমার প্রার্থনা শুনে থাকো। তবে আমার চারপাশে এই যে সমস্ত লোক দাঁড়িয়ে আছে তাদেরই জন্য আমি এই কথা বললাম, যাতে তারা বিশ্বাস করতে পারে যে সত্যি তুমি আমাকে পাঠিয়েছো। এই কথা বলার পর যিশু জোরের সঙ্গে বলে উঠলেন, লাজার, বেরিয়ে এসো। যে লাজার মারা গিয়েছিলেন তিনি তখন বেরিয়ে এলেন। তার হাত পা তখনও কাপড়ের ফালে দিয়ে বাঁধা, তার মুখ তখনও কাপড় দিয়ে জড়ানো। যিশু এবার বললেন, ওর সব বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও। যে ইহুদিরা সেদিন মারিয়ার সঙ্গে দেখা করতে এসেছিল এবং যিশু যা করেছেন তা নিজেদের চোখে দেখেছিল, তাদের অনেকেই তখন তার প্রতি বিশ্বাসী হয়ে উঠল। আবার তাদের কয়েকজন ফরিসীদের কাছে গিয়ে যিশু যা করেছেন তা জানিয়ে দিল। তখন প্রধান যাজকেরা ও ফরিসীরা মহাসভার একটা অধিবেশনে ডাকলেন। তারা সেখানে বললেন, এখন আমরা কি করব? ওই লোকটা তো অনেক অলৌকিক কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে। আমরা যদি ওকে এইভাবে চলতে দিই তাহলে সকলেই ওকে বিশ্বাস করে বসবে। তখন রোমীয়রা এসে আমাদের এই পূর্ণ স্থানটিকে এবং সেই সঙ্গে এই জাতির সকলকে ধ্বংস করে দেবে। কিন্তু তাদের মধ্যে কাইয়াফা নামে একজন ছিলেন। তিনি ছিলেন সেই বছরের মহাযাজক। তিনি তখন তাদের বললেন, আপনারা দেখছি কিছুই বোঝেন না। আপনারা তো এইটুকুও বিচার করে দেখছেন না যে গোটা জাতিটা লোপ পাওয়ার চেয়ে জনস্বার্থে বরং একটি মাত্র মানুষের মৃত্যু হওয়ায় আপনাদের পক্ষে ভালো। এই কথা তিনি যে নিজে থেকেই বললেন তা নয়। সেই বছরের মহাযাজক হিসেবে তিনি প্রাবক্তিক প্রেরণায় এই কথা ঘোষণা করলেন যে যিশুকে ইহুদি জাতির জন্য মরতেই হবে। আর শুধু সেই জাতির জন্য নয়, তাকে এই জন্যই মরতে হবে যাতে চারদিক ছড়িয়ে পড়া ঈশ্বর সন্তানদের জড়ো করে এনে তিনি তাদের একত্রিত করতে পারেন। সেই দিন থেকে সমাজ নেতারা তাকে মেরে ফেলবার মতলব আঁটতে লাগলেন। তাই যিশু ইহুদিদের মধ্যে প্রকাশ্যে চলাফেরা বন্ধ করে দিলেন। তিনি সেখান থেকে চলে গেলেন মরুভূমির কাছাকাছি অঞ্চলে, এফ্রাইম নামে একটি শহরে। তিনি শিষ্যদের নিয়ে সেখানেই বাস করতে লাগলেন। ইহুদিদের নিস্তার পর্ব তখন প্রায় এসে গেছে। সেই সময় মফস্বল থেকে বহু লোক জেরুসালেমে আসতে লাগলো নিস্তার পর্বের আগে আত্মশুদ্ধির কাজ সেরে নেওয়ার জন্য। তারা যিশুর খোঁজ করতে লাগলো। মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে তারা বলাবলি করত, তোমাদের কি মনে হয়, তোমরা কি মনে করো, তিনি উৎসবে যোগ দিতে আসবেন? এই সময়ে প্রধান যাজকেরা ও ফরিসীরা আদেশ জারি করেছিলেন যে যিশু কোথায় আছেন তা যদি কেউ জানে তাহলে সে যেন খবরটা জানিয়ে দেয়, যাতে তারা তাকে গ্রেপ্তার করতে পারেন।